আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। দেখেন, দেখার পরে আপনাদের সাথে আমি অন্য কিছু কথা বলবো। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আপনি তো নেতা, আপনার নেতার থেকে কর্মীদের এই দলের প্রতি হক বেশি, সেটা কি আপনি জানেন? আপনি তো নেতা হয়ে গেছেন, আপনি এমপি হয়ে গেছেন, আপনি মন্ত্রী হয়ে গেছেন, আপনি মিনিস্টার হয়ে গেছেন, অথবা আপনার দেশের এখন সরকার হয়ে গেছেন। আপনারটা তো আপনি ঠিকই এখন আপনারটা আপনি করবেন, আপনার সংসার পরিবার আপনার ভাবে আপনি চালাবেন, কিন্তু আপনার যে কর্মীগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে, দীর্ঘ 17 বছর অন্যায় জুলুমের শিকার হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, যারা রাজপথে রক্ত দিয়েছে, যারা এখনো পর্যন্ত ঠিকভাবে অর্থনৈতিকভাবে দাঁড়াইতে পারে নাই, তাদেরকে কিভাবে আপনি বিবেচনা করবেন? আপনি কথায় কথায় বলতেছেন সাদাবাজি করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এটা করলে বহিষ্কার, ওটা করলে বহিষ্কার। আপনার কি মনে হয় যে বিএনপি কর্মী এগুলো সব হচ্ছে যে ফকিন্নি, এগুলো সব গরিব, এগুলো সব সাদাবাজি করে খায়? তো আপনি যদি ঠিকঠাক ভাবে উদ্যোগ নিতে না পারেন আপনার কর্মীর জন্য, তাহলে আপনার কর্মী তো দিনে দিনে আস্তে আস্তে খারাপের দিকে চলেই যাবে। আপনি যেভাবে মন্ত্রিত্ব পাইছেন, এমপি হইছেন, মিনিস্টার হইছেন, সরকার হইছেন, আপনার কি এখন দায়িত্ব না আপনার এই কর্মীগুলোকে ডেকে নিয়ে তাদের সাথে একটা আলোচনা করে তাদেরকে আপনি একটা ভালো একটা চাকরি দেন, তারা কিছু করে খায় ওরকম কোনো ব্যবস্থা করে দেন? আর এই দলটার প্রতি তো তাদের অবশ্য বেশি হক থাকবে, তারা বেশি অহংকার করবে এই দলটাকে নিয়ে, তারা বেশি পাওয়ার দেখাবে এই দলটাকে নিয়ে, কারণ তারা রাজপথে ছিল। আপনি নেতা তো তখন এসি রুমে বসেছিলেন, আপনি নেতা তো তখন আন্দোলন সংগ্রামে যান নাই, আপনি দূর থেকে খালি টেলিফোন করছেন, মায়ের খাইলে কর্মী খাইছে, রক্ত দিলে কর্মী দিছে। অতএব আমি আবারও বলতেছি যে আমাদের এই কর্মীগুলাকে আপনারা মূল্যায়ন করেন, তা না হলে সামনে এই দলের জন্য দুর্দিন আসতেছে। আর যেভাবে বিরোধী দলের মানুষগুলাকে, এই স্বৈরাচারের দোসরগুলাকে মামলা বাণিজ্য করে টাকা খেয়ে তাদেরকে দলে ঢুকাচ্ছেন, নেতাদের সাথে পরিচয় করাই দিয়ে নেতার পাশে দাঁড়াইয়া সেলফি তুলে দিচ্ছেন, এটাতে আমাদের কর্মীদের মনে বুকে রক্তকরণ হচ্ছে। অতএব এই নোংরা রাজনীতি বন্ধ করেন। ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার সাথে যারা একমত আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আমি কথাগুলা কি সত্য বলছি নাকি অসত্য, নাকি আমি মিথ্যা বলছি।